সময়টা 570 খ্রিস্টাব্দ। জায়গা পবিত্র নগরী মক্কা। সেই বছরটিকে মানুষ বলতো আমুল ফিল, হাতির বছর। কারণ ঠিক ওই বছরই ইয়েমেনের শাসক আব্রাহা বিশাল হাতির বাহিনী নিয়ে কাবাঘর ভাঙতে আসে। কিন্তু আল্লাহ তাআলা আসমান থেকে পাখি পাঠিয়ে তাদের ধ্বংস করে দেন। কাবা রক্ষা পায় অলৌকিকভাবে। মানুষ তখন বুঝতে পারেনি এটা ছিল আরও বড় এক ঘটনার পূর্বাভাস। এর কিছুদিন পর রাবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার এক নূরের শিশুর জন্ম হল। তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের আগেই তার পিতা ইন্তেকাল করেছিলেন। মা হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা একা অবস্থায় এই সন্তানকে জন্ম দেন। বর্ণনায় আসে জন্মের সময় তার মা এক বিশেষ আলো দেখেছিলেন, যা দূর দেশ পর্যন্ত ছড়িয়ে পড়ে। একই সময়ে পারস্য সম্রাট কিসরার প্রাসাদের কিছু অংশ ভেঙে পড়ে, আর অগ্নিপূজকদের হাজার বছরের জ্বলন্ত আগুন নিভে যায়। যেন সারা দুনিয়াকে জানিয়ে দেওয়া হচ্ছিল এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। দাদা আব্দুল মুত্তালিব শিশুটির নাম রাখলেন মুহাম্মদ, অর্থাৎ সর্বাধিক প্রশংসিত। ছোট্ট এই এতিম শিশুই বড় হয়ে এমন এক নবী হবেন, যিনি অন্ধকারে ডুবে থাকা মানবজাতিকে সত্য ও ন্যায়ের আলো দেখাবেন। তাই তার জন্ম শুধু একটি শিশুর জন্ম ছিল না, এটা ছিল পুরো পৃথিবীর জন্য রহমত ও আলোর আগমন।